গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, তোমাদের সবাইকে সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো, সকালবেলা এখানে আমি একটা রোল খাচ্ছি আর চা খাচ্ছি, সবাইকে দেওয়া হয়ে গেছে। আমি বাকি ছিলাম দাঁত টাত মেজে, তারপরে এই যে আমি খাচ্ছি আর আমার খাওয়া হয়ে গেল। তারপরে এই যে সুদের দুধটা এখনও গরম, খেতেও টাইম লাগে, একটু গরম হলেও খেতে চায় না। তারপরে যে ঈশানের ভাত হয়ে গেছে, ওদের খাইয়ে দাইয়ে তারপরে এই যে দুপুরবেলা গাইজের রান্না বান্না করে রাখবো। এই যে তোমাদের মাংস নিয়ে এসছে, এই মাংসটা রান্না করবো। যা যা কাটছি তারপরে একটু কাটবো, পেঁয়াজ আছে, হয়তো পেঁয়াজটা না আজকে বেশি দিয়ে একটু কুচে একদম রান্না করবো। তারপরে আমি সেগুলো করছি আর পেঁয়াজের জন্য একটু বড় বড় পিস করে রেখে দেবো। ঈশান বাইরে একটু দুষ্টুমি করছে, বাইরে আছে ও, বাইরে দাদা ঠাকুমার সাথে খেলা করছে আর আমি ঘরে কাজ করছি। তারপর দেখো একটু পরে ওরাও চলে আসবে আমার কাছে। আর এই দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে কাজে প্রায় প্রায় হয়ে গেছে, শুধু হয়নি, এখনও বাটাবাটি হয়নি। ভাবছি মাংসটা ভাজতে বসিয়ে দিই, তারপরে বাটবো। আর এইদিকে দেখো আমি পেঁয়াজটাকে কুচাচ্ছি, পেঁয়াজটা কুচিয়ে তারপরে মাংসটা বসিয়ে দিতে হবে। তা দেখো মানে ওর ভিতরে যাচ্ছিল না, তার জন্য আমি গ্লাসটা দিয়ে তারপরে ভিতরে মিক্স করার চেষ্টা করছি। তা বারবার সরে সরে যাচ্ছিলো, হচ্ছিল না। তাই ভাবলাম যে ওই ছোটো ছোটো করে কুচো করার দিয়াটা আমার ভালো ছিল, আমার এত কষ্ট করার কোনো দরকার ছিল না। তা দেখো এটা কম বেশি হয়ে গেছে, তারপরে এটা এখন দিয়ে দিই কড়াইতে। মানে ভিতরে তো আদাটা থেকেই যায়, বেরোয় না, সেজন্য খুব সমস্যা। দেখো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, এখন মশলাটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে চিকেনটা দিয়ে দেবো। আর ওইদিকে মাছ জন্য মূলো দিয়ে আলু দিয়ে রান্না করছি, ছোটো ছোটো মাছ দিয়ে। দেখো চিকেনটাও দিয়ে দিলাম, নুনটা আমি ঢেলে রেখেছিলাম, এক হাতে মোবাইল ধরে হয় না তো, তার জন্য আগেতে মুটকি টুটকি খুলে রেখেছিলাম। আর একদিন দিয়ে না চিমটি দিয়ে ধরতে হয়, নয় ভালো করে হয় না। আর ভাবছি আজকে চিকেনটা রান্না করি, নয় কালকে সোমবার এই শ্রুতি খেতে চায় তো। দেখো এদিকে লঙ্কাটাও করে নেবো, লঙ্কাটা করে পরে আমি আদা রসুনটা বাটবো। আমার না মনে ছিল না যে জিরেও বাটাতে হবে, পরে আবার জিরেটা দিয়ে বাটলাম। দেখো এখানে কিছু লঙ্কা আমি দিচ্ছি, লঙ্কাটা ওরকম সেম কেজি হয়েছে, মানে ভিতরে যেতে চায় না, ও চলে আসে পা দিয়ে চেপে। তারপরে দেখো আমি পা দিয়ে চেপে তারপরে করছি। আর পরের মধ্যে লঙ্কা বা পেঁয়াজ টেয়াজ দেবো না, কারণ ও একটা দুটো হয়ে যায়, কিন্তু এতগুলো দিলে না হতে চায় না। দেখো সতী এসে পিছনে, আমি এটা বুঝতেই পারি যে ওরকম দুষ্টুমি করছে। তারপর দেখবো, ভাবছি আমার কেমন দেখাচ্ছে কেমন না, তাই দিচ্ছে। মাঝে মাঝে একটু ড্যান্সও করছে। ওটাকে বলছি কি যেন একটা বললাম ওকে, আমার সঠিক মনে নেই। ও দেখো গিয়ে ড্যান্স করছে, ওকে দেখা যায়, ও দেখো এখন আমাদেরকে হাসি পাচ্ছে, ও কেমন করছিল, আমি একটু খেয়াল করিনি। ওর পিছনে, আমার পিছনে সে ওরকম করছে। তা দেখো জলের বোতলটা ওইদিকে রেখে দিল, বলছি জলের বোতলে মনে হয় আওয়াজ হচ্ছিলাম, বলছি জলের বোতলটা রেখে দাও, এরকম কিছু বলছে, তাই ও রেখে দিয়েছে। আর ঠাম্মার জন্য পিড়িয়ে এনেছে, তাই ওপর বসে আছে ও। আর ওখান থেকে টিভি দেখছে, এখন একটু ইন্টারেস্ট হয়েছে, তার জন্য চলেও গেল ওদিকে। দেখো মশলাটা হয়ে গেছে, এখন মাংসটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো মাংসের ভিতরে। দেখো আমার দেওয়া হয়ে গেছে, কেমন হয়েছে দেখতে তোমরা বলবো অবশ্যই। আর এই যে মূলো তরকারিতে জল, দেখো এখানে দুটো মিষ্টি আছে, দুটো মিষ্টি এখন আমি খাবো, রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। আর দেখো মাংস কষানো হয়েই গেছে, অনেকটা এগিয়ে এসছে আর জলও ছেড়ে দিয়েছে এখন এটা। আর এদিকে দেখো মূলো তরকারি অনেকটা হয়ে গেছে। আর দেখো এই যে মিষ্টি খেয়ে নিচ্ছি আমি। আচ্ছা, বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম, তারপরে তরকারিটা পড়ে গেছিলো, তোমরা দেখতেই পাবে। আমি দু সাইডে ধরেছিলাম, পরে বেঁচে গেছিলাম, নয়তো আজকে আমার কী হতো কী জানি, পুরো গাটা ঝোল ঝোল হয়ে গেছিলো। দেখো এদিকে তোমার দাদাভাই ঘরটা মুছে দিল এখন। আমি রান্না করতে করতে দেরি হয়ে গেছে ওর জন্য। এই দেখো মূলো সবজি হয়ে গেছে করা। আর এদিকে টকটা খুব টেস্টি হয়েছিল আজকে। আর দেখো চিকেনটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কেমন দেখতে হয়েছে অবশ্যই বলো কালারটা। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এই দেখো এইভাবে সবজিটা পুরো পড়ে নিচেতেও পড়ে গেছে, খুব খারাপ পরিস্থিতি। আর এই দেখো ঝোলও নেই, বেশি অল্পই আছে, তরকারি কিছু পড়েনি, শুধু ঝোল পড়েছে। তারপরে দেখো এগুলো এখন আমি পরিষ্কার করবো।
আর এই যে বিকেলে মনের অ্যাক্টিভিটি নিয়ে বসেছি, ও অ্যাক্টিভিটি করছে। আর বন্ধুরা বিকেলে রান্নাবান্না সবই আছে, শুধু ভাত নামাবো আর কিছু করবো না, যেহেতু সকালবেলা 3 রকম রান্না করেছিলাম, এখন আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই, গুড নাইট, সুইট ড্রিমস।